নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা ফার্মেসিতে অ্যাডমিশান নিতে চাইছো, অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মেসিতে, তাদের প্রশ্ন হলো যে দাদা, ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডি ফার্মের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কবে বেরোবে? অলরেডি আমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অনেক স্টুডেন্টের ভ্যারিফিকেশানও কমপ্লিটেড হয়ে গেছে, কিন্তু কাউন্সিল থেকে কোনো রকম নোটিফিকেশান প্রোভাইড করা হচ্ছে না ডি ফার্মের আবেদনের জন্য বা মেরিট লিস্টে বেরোবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে দাদা, যদি আমরা 2025 সালের একটু টাইম লাইনটাকে ভালোভাবে লক্ষ্য করি, তো আমরা ডিপ্লোমা ইন ফার্মেসি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের যে ভর্তি প্রক্রিয়া বা যেটাকে বলা সিট বন্টন পদ্ধতি বা মেরিট লিস্ট, সেটা কিন্তু ফেব্রুয়ারি 2026-এ কিন্তু এসেছিল। এখন আমাদেরও কি 2027 সালের ফেব্রুয়ারিতে গিয়ে মেরিট লিস্ট প্রকাশিত হবে, নাকি তার আগেই মেরিট লিস্ট প্রকাশিত হবে? তো দেখো, তোমাদের জানিয়ে রাখি, এরকম কিন্তু হয় না। তোমাদের যে আবেদন প্রক্রিয়া 2025 সালের ডিপ্লোমা ফার্মেসি অ্যাডমিশনের জন্য যে আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদের সম্পন্ন হয়েছিল 30 জানুয়ারি 2026-এ গিয়ে। তার বেসিসে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছিল। অন্যথায় 2026 সালের যে তোমাদের যে আবেদন প্রক্রিয়া অনলাইন অ্যাপ্লিকেশান, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের আগের মাসেই, ঠিক আছে? তো সেই জন্য এই তথ্যগুলো কিন্তু মাথার থেকে সরিয়ে দাও। ফেব্রুয়ারি মাসে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এরকম কোনো পরিকল্পনা কাউন্সিলের নেই। হয়তো হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মেরিট লিস্ট না বেরোবার পিছনে যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের ই গ্রুপ, আইটিআইয়ের এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপো ক্যান্ডিডেট এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার বা ভোকলেট ক্যান্ডিডেটদের যেহেতু মেরিট লিস্ট পাবলিকেশান, কাউন্সিলিং, অনলাইন কাউন্সিলিং এগুলো চলছে, সেই প্রক্রিয়াকরণের জন্য মেবি তোমাদের কিন্তু ডিলে হচ্ছে। তাছাড়া একই সাথে কাউন্সিলের অন্যান্য প্রক্রিয়া, যেমন হচ্ছে স্টেট কাউন্সিলের থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টারের পড়াশুনো হোক, বা তোমাদের বিভিন্ন রিভিউ রেজাল্ট কিন্তু তাদের আটকে রয়েছে, বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট আটকে রয়েছে। তো এই সব কারণে স্টেট কাউন্সিল এখন কিন্তু যথেষ্ট বিজি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট বিজি স্টেটে কিন্তু এখন রয়েছে। সেই জন্যই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হতে ডিলে হচ্ছে। তবে এবছরের যে মেরিট লিস্ট, সেটা কিন্তু তোমার ফেব্রুয়ারিতে প্রকাশ হবে না, এই তথ্যগুলো কিন্তু ঠিক নয়। তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হওয়ার চূড়ান্ত যে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। কোনোভাবেই আগস্ট মাসে আর তোমাদের ডিপ্লোমা ইন ফার্মেসি যে স্টুডেন্টরা রয়েছে, তোমাদের মেরিট লিস্ট কিন্তু এই মাসে প্রকাশিত হবে না, প্রকাশিত হবে সেপ্টেম্বরে, ঠিক আছে? তো ফেব্রুয়ারিতে কেন হয়েছিল? ফেব্রুয়ারিতে হওয়ার পিছনে অনেকটা বড় একটা কিন্তু সিচুয়েশান ছিল, যে সিচুয়েশান কিন্তু এবছর নেই। তোমরা জানো ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসি রিলেটেড একটা ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কেস, এবং তার পরবর্তীকালে সেটার হিয়ারিং এবং নতুন ওবিসি এনসিএল সার্টিফিকেশান ইত্যাদি ইস্যুগুলো কিন্তু আগের বছর চলেছিল। যার ফলে শুধুমাত্র তোমাদের বা ডিপ্লোমা ইন ফার্মেসি স্টুডেন্টদের জন্য নয়, সমস্ত ধরনের স্টুডেন্ট, সেটা টেকনিক্যাল ফিল্ডের, সেটা আইটিআই হোক, সেটা পলিটেকনিক হোক, সেটা জিলেট এক্সামিনেশন হোক, সেটা বিটেক অ্যাডমিশন হোক, বা অন্যান্য প্রত্যেক ক্ষেত্রে অসম্ভব পরিমাণ ডিলে দেখা গেছিলো, যেটা কিন্তু ভবিষ্যতে আগে কখনো দেখা যায়নি, ঠিক আছে? তাই জন্য কিন্তু আগের বছর এই সমস্যাটা তোমাদেরকে ফেস করতে হয়েছে, কিন্তু এবছর এরকম কোনো সমস্যা কিন্তু কাউন্সিলের তরফ থেকে নেই। তাই অযথা নিজেরা নিজেদের যে ভাবনাগুলোকে সংযত করো, এবং সত্যি বলতে গেলে যে কোনো রকম আমি তোমাদের আপডেট পেলে তোমাদের সাথে সবার প্রথমে শেয়ার করব। এটা তো আমার অঙ্গীকার, এটা তো এই চ্যানেলের অঙ্গীকার, এখানে তো আমরা পিছিয়ে যাওয়ার কোনো কথাই নেই, ঠিক আছে? তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, আমি কিন্তু কমপ্লিট ইনফরমেশান দিই তোমাদের, এখন কোনো আপডেটস এরকম নেই। ধন্যবাদ।